আষাঢ় মাসের প্রায় কিন্তু শেষ হতে যাচ্ছে। এই আষাঢ় মাসের শেষ দিকে আমাদের কিন্তু সিম চাষের একটা উপযুক্ত সময় এই মাসটা বলা চলে। কারণ এই মাসে আমরা যদি সিমের দ্বারা বপন করতে পারি, শ্রাবণ মাসে যদি আমরা 15 থেকে 20 তারিখ নাগাদ যদি সিম বাজারে বিক্রি করতে পারি, তাও কিন্তু আমরা প্রচুর হারে ইনকাম করতে পারবো। তাই আগাম সিম চাষের ক্ষেত্রে অনেক অনেক আপনাদের কিন্তু সুবিধা রয়েছে। তাই প্রত্যেক চাষিদের রিকমেন্ড করবো, যাদের বড় জমি রয়েছে, আগাম সিম চাষ করে প্রচুর ইনকাম করতে চান, তারা খুব দ্রুত আগাম সিম চাষের দিকে ঝুঁকুন। আগাম সিম চাষের ক্ষেত্রে কোন কোন বীজগুলি চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করে দেবো। তাই ভিডিও যে রয়েছে, আমি ইব্রাহিম, আর এটা কিন্তু ইব্রাহিম গার্ডেন 85 বীজ ঘরের চ্যানেল। এখানে নানারকম বীজ নিয়ে আলোচনা করা হয়। তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব খুবই জরুরি। তাই অবশ্যই প্রত্যেকের লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধু, এই টাইমে কোন কোন সিমের বীজ বর্তমানে চাষ করা যায়। এই টাইমে সিমের বীজ হিসেবে ফার্স্টেই যে বীজটাকে আমি রেখেছি, সেটা বন্ধু আমার এলাকায় সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। আর আগাম সিম চাষের ক্ষেত্রে কখনোই কিন্তু তোমরা নল সিম এখন চাষ করলে হবে না, কেয়ালা সিম চাষ করলে কিন্তু এখন হবে না। ঠিক আছে, গাছগুলি হবে কিন্তু সেখানে সিম আসবে না, এক শীতের একটা ব্যাপার থাকে। কিন্তু আমাদের যে আগাম সিম, এই সিম এখন চাষ করলে কিন্তু এটা হবে। এই জন্য আগাম সিম চাষের ক্ষেত্রে আমি ফার্স্টেই যে বীজটাকে আমি রেখেছি, সেটা হলো গৌরাঙ্গ নার্সারির, হ্যাঁ বন্ধু, গৌরাঙ্গ নার্সারির লাল ফুলের সবুজ সিম। হ্যাঁ, লাল ফুলের সবুজ সিম, ইয়া কিন্তু 45 দিনে একেবারে ধরন আসে এবং 45 দিনের পর থেকেই গাছগুলিতে প্রচুর হারে কিন্তু ফুলও ফোটে। ফুলগুলিকে যথেষ্ট হারে আপনি কিন্তু টেকাবেন এবং টেকাতে পারলেই প্রচুর হারে সেখান থেকে সিম ধরাতে পারবেন। এবং অন্য অন্য সিমে যেমন অত্যাধিক হারে ফুল ঝরে যায়, এই সিমে অত্যাধিক হারে ফুল ঝরবে না। আপনি নিজেই খেয়াল করবেন যে শ্রাবণ ভাদ্র মাস থেকে আপনি নিজেই সিম তুলতে পারবেন। তাই গৌরাঙ্গ নার্সারি এই সিমের বীজ বর্তমানে চাষ করা যাবে। এছাড়াও রয়েছে পিতাম সিডের বর্তমানে সিমের বীজ, যেটা কিন্তু 45 দিনে হয়ে থাকে, এটাও তোমরা চাষ করতে পারো। তবে গৌরাঙ্গ নার্সারি এই সিমের বীজটা আমরা চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি এবং এই বীজটা চাষ করে আমি উপকৃত হয়েছি। তাই সেই তথ্যই তোমার মাঝে শেয়ার করলাম। বীজের ছবি আমি ডিসপ্লেতে উপরে দিয়ে দিচ্ছি। যারাই কিন্তু সিম চাষ করতে চান, আগাম সিম চাষ করতে চান, আজ অনেক সিম কি মাসে পথে, শ্রাবণ ভাদ্র মাসে পথে, আপনাকে বলছি আগাম একটু বপন করুন। আমি কথা দিচ্ছি এখান থেকে প্রচুর হারে আপনি ইনকাম করতে পারবেন, সিমও বাজারে বিক্রি করতে পারবেন। তাই আগাম সিম চাষের ক্ষেত্রে আপনি সিমের বীজ আমাদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন, উপরে দেওয়া দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমাকে মেসেজ করুন যে দাদা বীজের প্রয়োজন। আমাদের গুগল পে, ফোনপে, পেটিএমের নাম্বার রয়েছে, সেখানে টাকাটা সেন্ড করে দিন। দিয়ে আপনার পিন নাম্বার সহ আপনার নাম, আপনার বাবার নাম, অ্যাড্রেস লিখে দিন, আমরা পাঠিয়ে দেবো। আর টাকা অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার পর ওখানে একটা গুগল পে নাম্বার আমি দিয়ে দেবো, সেই নাম্বারে মেসেজ করবেন, নতুবা অন্য নাম্বারে মেসেজ করলে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি গুগল পে নাম্বার ওখানে দিয়ে দেবো, ওখানে টাকা সেন্ড করে দেবো ওই নাম্বারটায়। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে বর্তমানে কোন সিমের বীজ চাষ করবে, কীভাবে চাষ করবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে, চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, অন্য চাষি দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।